অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাতুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার কাছে অনুরোধ রইল পুরো ব্লগটি দেখার জন্য। তো চলেন, এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো আজকের ব্লগটি আমি সকাল 7টার থেকে স্টার্ট করলাম। আর নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর অনেক অনেক অভিনন্দন। এই বছরটা আপনাদের সবার ভালো কাটুক। তো নতুন বছরে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো 7টার থেকে আজকে সকাল 11টার ভিতরে আমি কিভাবে সংসারের কামগুলো ফুল এনার্জির সাথে করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এখানে সকাল সকাল দেখেন বাসি কর্ম সব সেরে চলে আসলাম। এদিকে পুজোটা দিয়ে নিচ্ছি। আর পুজোটা দিয়া দেখবেন, সকালে পুজোটা দেওয়া হয়ে গেলে আর কোনোই কামের চাপ অত একটা থাকে না। কেন কি স্নান করা, পুজো দেওয়া এটাই বড় কাম লাগে। তারপরে তো কামগুলো চলতেই থাকে অমন করে। আর দেখবেন বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা ফুল এনার্জির সাথে সংসারের কামগুলো করা আর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় একটা। তাও আবার সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। আর এটা প্রত্যেক দিন করতেও ইচ্ছা হয় না, কিন্তু কি করা যাবে বলুন? প্রত্যেক দিন না করলেও নয়। কিন্তু আবার প্রত্যেক দিন একই কাম করতে গেলে দেখবেন একটু বোর লাগে। কিন্তু কি করা যাবে, প্রত্যেক দিনই এসব কাম আমাদের করতেই হবে। সব দিনই এসব কাম করে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর ফেলে রাখাটাই আমাদের কর্তব্য বা দায়িত্ব বলতে পারেন। আমরা না করলে কে করবে বলুন? তো দেখেন, এদিকে আমি সকাল সকাল বর গিয়েছিল মার্কেটে, ওখান থেকে নিয়ে আসলো মাছ। তো ওগুলো আগে ভেজে তুলে রাখছি। আর এখনো বাজারটার ব্যাগটাও খালি করিনি, জানেন না। সকালবেলা সমস্ত কাম তো সেরে নিয়েছি অল্প একটু সময়ের মধ্যে। আর সকাল সকাল দেখবেন ঘুম থেকে উঠে এক ফেলে ননস্টপ কাম করতে থাকবেন, একটা আলাদাই এনার্জির সাথে কাম করতে পারবেন। কেন কি যত সকালে উঠবেন তত সকালে কামগুলো কমপ্লিট হবে। একটু দেরিতে উঠবেন, দেখবেন কাম করতে আর ইচ্ছাই হয় না। আর সকালবেলাটা দেখবেন একটু কাম করতে ভালো লাগে। কেন কি সকালবেলা কাম করতে একটু আলাদাই এনার্জি থাকে। যত বেলাটা হবে তত আর কামের প্রতি একটু ডাউন হয়ে যেতে। ওর জন্য তো চেষ্টা করি সকালে আগে ঘুম থেকে উঠে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে সংসারের কামে হাত দিতে। কেন কি দেখবেন, একটা ঠাকুর প্রণাম করে তারপরে কোনো কামে যাবেন, দেখবেন সে দিনটাও ভালো যায়, কাম করতেও ভালো লাগে, একটা আলাদা রকমই লাগে। তো প্রত্যেক দিন তো এমনই করি। আপনারা এমন করেন কি না বলবেন। প্রত্যেক দিন সকালে দেখবেন মুডটা যদি ভালো থাকে, এনার্জিটাও ভালো থাকে। আর এনার্জির লেভেলটা ভালো থাকলে সংসারের কাম করতেও ভালো লাগে। আর প্রত্যেক দিন এই এনার্জি লেভেলটা দিয়ে সংসারের কামগুলো করতে পারি। কারণ কি সারা দিনের মধ্যে সকালের টাইমটাই বেশি কাম থাকে, ও বেলাটা অত একটা কাম থাকে না। যা কাম থাকে এই টাইমটাই থাকে। তো সব দিনই চেষ্টা করি সকালে ফুল এনার্জির সাথে সংসারের কামগুলো গুছিয়ে কমপ্লিট করার জন্য। তাও আবার সময়ের মধ্যেই করি। কেন কি সময়ের মধ্যেই করে নেওয়াটাই ভালো। না হলে পরে দেখবেন রুটিনটাই উলট পালট হয়ে যায়। এখনেরটা তখনই আর করতেও ইচ্ছা হয় না। তাই এদিকে চলেন, কথা বলতে বলতে দেখেন সমস্ত কাম আমি গুছিয়ে নিয়েছি। তরকারি জায়গায় সমস্ত রেখে দিয়েছি। আর এদিকে দেখেন আমার বাচ্চাটাকে একটু কি অবস্থা বা বিড়ালটার সাথে করছে। এই বিড়ালটা না আমাদের সাইডের ঘরের, কিন্তু সব সময় আমাদের ঘরেতেই পড়ে থাকে। আর ওকে নিয়ে আমার বাচ্চাটা যা করে আমার তো খুব ভয় করে, কিন্তু ওর একটুও ভয় নেই, জানেন না। ও যা দুষ্টুমি করা শিখেছে বিড়ালটার সাথে, তো ওকে এতই আটকানোর চেষ্টা করছি কিন্তু শুনছে না। তো ওর কামও করতে থাকেন। চলেন, ওদিকে এখন আমি বেগুন কটা কেটে রেখেছি, ওগুলো ভেজে রাখবো। ভেজে নিয়ে ছেলেটাকেও খাওয়াতে হবে। তারপরে আরও কতগুলো মাছ এনেছে, আদা ভেজেছি আর আদা তরকারি রাঁধতে বাকি। তো কি ফেলে কি করি, এটা প্রত্যেক দিন একটা আলাদা এনার্জি নিয়েই সংসারের কামগুলো করি গুছিয়ে গাছিয়ে। কেন কি যাদের কামের প্রতি আগ্রহ থাকে তাদের মধ্যে আলাদাই এনার্জি থাকে কাম করার প্রতি। তো
তো এটাই সব দিন করে এসেছি। আর প্রত্যেক দিন ভাবি যে সকালে তো বাসি কাম দিয়েই শুরু করি, তো আজকে আর কোনো বাসি কাম করলাম না, কেন কি আজকে অনেক সকালেই উঠেছি আর নন স্টপ কাম করেছি। উঠে সংসারের সমস্তই কাম সেরে ফেলেছি আজকে, তো ওগুলো আর আজকে দেখালাম না। আজকে সেটা তো দেখেছেন, পুজো দিয়ে স্টার্ট করেছি ব্লগটি। আর নতুন বছরে বন্ধুরা জায়গাতে যাইনি পিকনিক খেতে, তো ওটা আর দেখাতে পারিনি, কিন্তু ব্লগ শ্যুট করেছি। এরপরের ব্লগটি আমি ওটাই দেবো তাই ভাবছি, তো ওটা যদি দিই তা ওখানে আপনারা দেখতে পারবেন। কোথাও যাইনি, যাওয়া হয়নি, কেন কি সোমবার পড়েছিল। আর ও সোমবারে তো আপনারা জানেনই আমরা কোনো মাছ মাংস কিছুই খাই না, ওর জন্য তার যাওয়াটাও হয়নি। তো এখানে দেখেন আর বাদ বাকি যে মাছটা রয়ে গিয়েছিল, তো ভাবলাম যে অনেক দিনই হয়েছে জানেন না সেই মাছ ভাপাটা খাওয়া হয় না, তো আজকে মাছ ভাপাটা করছি। দেখেন আমি এমন ফিলে করি, আপনারা কেমন করে করেন বলবেন কমেন্ট করে। আমি এই যে সব মশলাটাকে সরষের তেলে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজটাও সব কুচিয়ে এখানে দেখেন এর ভিতরে এক ফেলে দিয়ে এটাকে এখানে ঢাকা দিয়ে দিচ্ছি কড়াইতে। কত মানুষ আছে এমন করে আলাদা করেও করে, এমন করেও করে, যার যেমন ভালো লাগে। তো আমি তো এমন ফেলে করি, আপনারা করেন কি না বলবেন কমেন্ট করে। আর অনেক দিনই কাঁচা মাছ খাওয়া হয় না রান্না করে, তো আজকে ভাপা মাছটা করে নিলাম। আর এটা বর বলেছিল, যাওয়ার আগে বলে দিয়ে গিয়েছিল ভাপা মাছটা করার জন্য, তো আজকে এটা করলাম। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমাদের বন্ধুদের সাথে। তো এখানে সকালের রান্না বান্না তো চলছে আমার। আর এখন দেখেন এখানটা আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর সকালে খাওয়া দাওয়া খালি বাচ্চাটাকে খাইয়েছি। ওই যে দেখেন প্লেটস রয়েছে, ওগুলো আর ধুইনি এখনে, ওটা পরে রান্নার পরে সব একবারে ধুয়ে নেবো। ওই যে দেখেন ওটা বর আর ছেলেটা খেয়েছে, ম্যাগি করে দিয়েছিলাম, বর খেয়ে গিয়েছে। তো আমি খাইনি, আমি এখন ভাত রান্না করব তাই খাবো। সকালে না আমার টিফিনটাও তো খেতে ভালো লাগে না, ওর জন্য তো আর খাইনি। তো সকালে রান্না বান্নাই চলছে, ওদিকে বর তো খেয়ে গিয়েছে, উনি আর আসার নেই, আসলে আর দুপুরে আসবে, তো ওগুলো দুপুরেই খাবে উনি, আমি এখন খালি খেয়ে নেব। আর বর আর ছেলেটা খেয়ে নিয়েছে, তো ওগুলোকে একেবারে রান্না বান্নার পরে এখানটা আমি পোছাপুছি করার পরে সব ধুয়ে নিয়ে আসবো। আর রান্না বান্না হয়ে গেলে জানেন তো আর আপনারা কিছু মনে করবেন না, আমি রান্না বান্না করতে গিয়ে এটা আমার খারাপই একটা অভ্যাস বলতে পারেন। ওদিকে রান্না হতে থাকবে, এদিকে আমার পোছাপুছি আমি করতে থাকবো। কেন বলুন তো, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে, সব দিন করবো না ভাবি, কিন্তু ওটাই করি আমি। তো এগুলো সব দেখেন ধুয়ে নিয়ে আসতে রেখে দিয়ে আসছি বাথরুমে। আর এই যে দেখেন কেমন জল বের হয়েছে মাছটার থেকে, দেখেন এতে অল্প একটু জল দিয়েছিলাম, কিন্তু ঢাকা দেওয়ার পর আরও জল ভর্তি হয়ে গেছে। তো এমন করে মাছ ভাপাটাই যে আমি কমপ্লিট করে নিলাম। দেখেন উপর থেকে এখন একটু ধনেপাতা দিয়ে দেব। আর এখন ধনেপাতার সিজনটা তো জানেনই, না দিলে কোনো তরকারিতে ধনেপাতা ছাড়া খাওয়াটাই যায় না। ধনেপাতার চাটনি, ধনেপাতার বাটা, সমস্ত কিছুতেই ধনেপাতা লাগে এখন। তো ওতে দিয়ে এই যে রান্নাটা আমার কমপ্লিট, সকালে রান্না বান্না কমপ্লিট। আর এখনো বেশি টাইমও হয়নি, বর বাজার 9:30 অমন টাইমে দিয়ে গিয়েছিল। আর আপনারা তো জানেন উনি 10টার ভিতরে বের হয়ে যায় বাড়ির থেকে। তো এখন আমার রান্না বান্না কমপ্লিট। আর ঝুলনটা দেখেছেন কেমন করে ডেকোরেশন করেছি দু ঘরের। তো আরও কটা জিনিস এনেছি, মেলাতে গিয়েছিলাম বলেছিলাম, তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এই যে যা যা কিনে নিয়ে আসলাম, এটা হচ্ছে লাস্টের দিন, 2 দিনই গিয়েছিলাম মেলাতে, বলেছিলাম না ফার্স্টের দিন যা যা এনেছি ওটা তো দেখিয়েছি। এখন রান্না বান্না হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া আমি সেরে এখানে চলে আসলাম। দেখেন কি কি নিয়ে আসছি ওগুলো দেখাতে। তো এই যে লাস্টে বরের সাথে গিয়েছিলাম, বলেছিল যা যা দরকার নিয়ে নাও, তো অল্প অল্প টাকার ভিতরেই সব কিনেছি। দেখেন এসব ডেকোরেশন আইটেম, নিজের জন্য 2টো ব্যাগ নিয়ে আসছি, চুড়ি নিয়ে আসছি, যা যা কিনেছি সব কিছুই দেখেন। আর মেলা তো জানেন বছরে একবারই হয়, আর মেলাতে গিয়ে জিনিস কিনবো না, আমাদের মেয়েদের তো অমন বললে চলবেই না, আমাদের আগে জিনিসই দরকার। তো ওই যে দেখেন ওই যে সেই ফুলদানি আরও কটা নিয়ে আসছি ডেকোরেশন করবো বলে। আর ঘর সাজাতে তো আমার ভালো লাগে, প্রত্যেক দিন ভাবি কোনটা দিয়ে কোনটা করলে ভালো হয়, ঘরটাকে আরও একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, সেটাই ভাবি সব দিন। তো এই যে দেখেন মেলার থেকে এই সমস্ত জিনিস নিয়ে আসছি।
2 ডজন চুড়ি নিয়ে আসছি, ক্লিপ নিয়ে আসছি। এদিকে দেখেন আরও 2টো ব্যাগ নিয়ে আসছি, কতগুলো ডেকোরেশন আইটেম নিয়ে আসছি। সবই বেশি দাম নেয়নি, যা কেনার। এই যে 2 দিন গিয়েছিলাম, বর বলেছে বলে কিনেছি, না হলে কিনতাম না। বলেছে যা নেবা নাও, তো ওর জন্যতেই কেনা হয়েছে। আর এসব জিনিস আমার খুব প্রয়োজন ছিল ঘরটাকে আর একটু সাজানোর জন্য। আর ওই যে দেখেন ওই ফাঁকটা খালি ছিল, ওটাকে এখন এসব দিয়ে ডেকোরেশন করলাম। ভাবলাম যে হাতে সময়ও রয়েছে, আর আমার বন্ধুদের সামনেই যা করার করব, আর কামও অত একটা নেই। সকালে যা করার করে নিয়েছিলাম, ওর জন্য অত একটা কামের প্রেশার নেই এখন। তো এদিকে ভাবলাম যে বসে বসে ঘরটাকেই একটু ডেকোরেশন করি আর আপনাদের সাথে শেয়ার করি। এই যে ফুলদানিগুলো নিয়ে আসছিলাম, এত ধুলি পড়েছে, তো ভালো করে ঝেড়ে ঝুড়ে জায়গায় রেখে দিচ্ছি। দেখেন আর এখনো কত সুন্দর দেখাচ্ছে। আর এই যে ভিডিও, এই ভিডিও যদি কোনো অংশ কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, তো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট তো অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমার ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এই যে দেখেন, এদিকে আমি কথা বলতে বলতে যেসব ছোট ছোট জিনিসগুলো নিয়ে আসছিলাম, তো সেই সবগুলো দিয়ে আর একটু সাজিয়ে নিচ্ছি। আর সাজানো আমার কমপ্লিট, আর বাকি 1-2টো আছে শোপিস, ওগুলো রাখলে হয়ে যাবে। আর এখনে তো আপনারা মনে মনে ভাবতে পারেন আমি একা একাই কাম করছি, বাচ্চাটা আমার কেউ শুয়ে পড়ছেও না, ঘুমিয়েছেও ঘরে। তো এই ফাঁকেই আমি কামগুলো করে নিচ্ছি। আর এই কদিন ধরেই তো দেখতে পাচ্ছেন একটার পরে একটা কেমন করে কি করব, খালি মাথায় আইডিয়া আসতে থাকে ঘরটাকে কেমন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর দেখতে একটু ভালো লাগবে, ওটাই ভাবতে থাকি দিন ভরে। আর ওই ঘরটাকে গুছানোর জন্য যা করতে থাকি দিন ভরে, তো ওগুলোই করছি এখন, আর কোনো কামই নেই। তো যা সব কাম থাকে সবগুলো সকালে কমপ্লিট করে নিই। সকালে বাচ্চাটা ঘুম থেকে ওঠার আগে সবই কমপ্লিট করে নিতে চাই, না হলেও উঠলে না আর কিছু করতেই দিতে চায় না। তো এই যে ফাইনালি লুকটা দেখেন, এমন করে ডেকোরেশন করেছি। আর ওই যে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, একটা পর্দা নিয়ে এসেছিলাম ডোর কটন, তো দুটোকে না লাগানো হয়নি। তো ভেবেছিলাম একবারেই যেদিনে কামগুলো করব ওদিনই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখেন এখানে লাগাচ্ছিলাম, আর একটা মাসি এসেছিলেন আমাদের সাইডের ঘর থেকে, ওনার সাথে কথা বলছিলাম। কেমন হয়েছে ডোর কটন দুটো বলবেন কমেন্ট করে। আর বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করলাম না, এখন ওই 11টাই বাজে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই পাশে থাকেন, আর ভিডিওটাকে শেয়ার করেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নতুন বছরটা আপনাদের ভালো কাটুক, এইটুকুই প্রার্থনা করছি। তো দেখা হচ্ছে আমার আরেকটি ব্লগে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভিডিওটাকে দেখতে থাকেন। আর দেখেন কেমন হয়েছে কমেন্ট করে